করার জন্য চেষ্টা করো। এ মা বাবারা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মা বাবা তোমরা নিজে কি করো আল্লাহর কঠিন আযাবের থেকে বাঁচো এবং ছেলে ফেলে থেকে তোমার দুর্গকে কঠিন আযাবের থেকে বাঁচাইতে চেষ্টা করো। আমরা তো সবে আর এই দুনিয়ার মধ্যে একটা দুনিয়ার কথা সাজা গেছি, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছি, আর ওই কথা মনে নাই। তাহলে আমরা ঠিক দিছে এই ছেলে করে লালন পালন করে এখন এই মাদ্রাসা আল্লাহর নবী ঘরে আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শিক্ষা দিবার জন্য পাঠিয়েছেন। কত ভাগ্যবান তারা, তাদের মতো ভাগ্যবান কয়জন? এই ছেলেমেয়েরা এখন কোরআন তেলাওয়াত করলো, তারপরে আরো করবে, তারা আল্লাহ দিলে বহুত কিছু বিদ্যা অর্জন করবো। আল্লাহকে জিজ্ঞাসা করে ফেরেশতা, হে আল্লাহ এই ছেলেমেয়েগুলো আমল নামার ডায়েরি বসে না, তাদের আমাদের দুই কাঁধে লেখাপড়া সে কাজে বসা আছে, এরকম তাদের নাই। এখন এই সব কি করবো? তখন আল্লাহ কি করো, তাদের তো ডায়েরি নেই, কোথায় দেখবা? আব্বা আম্মা ডায়েরিতে কত ভাগ্যবান মা বাপ বাড়িতে বয়ে থেকে, আর তারা কোরআন তেলাওয়াত করতে আল্লাহর রাজে ফেরার দেখে খুব মা বাপের আমল নামা মাঝে উঠতেছে। এই আমল নামায়া যদি দেখতে পারে গুনাহ করিয়া সব বুঝে তারা জান্নাতে সার্টিফিকেট দেখাতে ইনশাআল্লাহ পেয়ে যায়। আল্লাহু আকবার। এই ছেলে ফেলে তারা মানুষ বলবে আল্লাহ দিলে তারা কি করবো? আল্লাহর হুকুম মানবো, নামাজ পড়বো, রোজা থাকবো, কোরআন শরীফ পড়ে পড়বো, তারপরে এরকম ভাবে আল্লাহর হুকুম তৈরি করে নবীজির তরিকার মতো আমল করবার চেষ্টা করবো। এই ছেলে ফেলে তারাই আমাদের মিশে কি থাকবো, সব সময় আমাদেরকে স্মরণ করবো, তারা সবসময় দোয়া দিয়ে থাকবো, দোয়া দিয়ে হিসাবে থাকবো। মা বাপ তুমি একজন চলে গেলে, দাদা দাদি অর্থাৎ আত্মীয় স্বজন তারা এসে চলে গেলে এই ছেলে ফেলেরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবো। আল্লাহ বলে একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি তো শুদ্ধভাবে 10 শতক পরে আর সব তার আমল নামাতে লিপিবদ্ধ হয়। আল্লাহু আকবার। এমন যদি নিয়ত করে আল্লাহ আমার আব্বা আম্মার ডায়েরির মধ্যে এই সবগুলি লিখিয়ে দেন, তারপর রোল করে খুশিয়ে দেন, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে দেব। এক খতম সূরা ইয়াসিন যদি কেউ করিয়া নিয়ত করে আব্বা আম্মার রোল হয়ে বসিস করিয়া দেয়, 10 খতম কোরআনের সওয়াব তার আমল নামাতে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। কত ভাগ্যবান মা বাপ! এরা বড় অনেকের মা অনেকের বাবা হবে, আর তারপর কত সম্মান, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এই ছেলে মেয়েরা মা বাপকে ছাড়িয়া তারা যখন এই না আমল নামা হইব, তারপরে মা বাপকে সাথে জান্নাতে যাবে না। এখানে আসে মা বাপকে তারা সেটা বন্ধ কিনলে দেবে। আমরা এখন অগ্রসর হইতেছি, ছেলে ছেলে করে ইনশাআল্লাহ আমরা শিক্ষা দিব, আল্লাহকে খুশি করবো, আল্লাহ নবীকে খুশি করবো। তাহলে আমাদের ছেলে ছেলেরা যখন জান্নাতি হয় তখন তাদের দ্বারা আমরা আশা করতাম থাকলে আমাদেরকে আল্লাহ করে শিক্ষার সুপারিশ করিয়া শুনাইয়া জান্নাতে নিতে পারবো আশা করি। আল্লাহ ভাবিব বলছেন দেখেন এই কোরআন সহি যদি না হয়, কোরআন সহি যদি না হয় তাহলে নামাজ ধরেন। আমাদের অধিকাংশের যে নাম আমরা কি করি, কোরআন শরীফ পড়ি, আমাদের কি হয় ভুল হইতেছে, লানে জড়ি হইতেছে, লানে জড়ি। এটা